আছে যে আমরা জিনিসের মূল্য দিই না। যখন ঘরের মধ্যে এমনি পড়ে থাকে তখন মূল্য দিই না, যখন জিনিসটা আমাদের কাজে লাগবে তখন ঠিক আমরা হাই হাই করি কপালের মধ্যে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ঘরের মধ্যে একটা ফ্যান অনেকদিন পরে ছিল। এটা হচ্ছে 2000 প্রায় 15-16 কেনা হয়েছে। তো যাই হোক, এটা বড় বোন আমার করেছে দিয়েছে। তো ফ্যানটা অনেক বছর পরে ছিল, এরকম গরমের কোনো ইয়ে ছিল না, আর হচ্ছে গরম ছিল না, কারেন্টও যায় না। কিন্তু এই বছরটার মধ্যে এত গরম গেছে, আসলে মানুষ বলে যে এই বছর শীত যায় বেশি, ওই বছর গরম যায় বেশি। তো ঠিকই কথা সাথে সাথে মিলে গেল। যাই হোক, এই ফ্যানটা ঘরের মধ্যে অনেক পড়েছিল, এতটা নোংরা ছিল। ফ্যানটা কারেন্টের মধ্যে চলে, বাট ব্যাটারিতে চলে না। তো ফ্যানটা আমরা একদিন টিভির মধ্যে টিভির উপর ফেলে রাখছি। ফ্যানটা এমনি চলছে, পালায় রাখছি, কাজ হয়নি। তো যাই হোক, যখন কারেন্টটা আসা যাওয়া শুরু করছে, তো আমরা এই ফ্যানটাকে চিন্তা করলাম যে ফ্যানটা ফালায় রাখছি, তো এখন দেখি কী করা যায়। তো ফ্যানটা আমি নিজেই নামালাম। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আসলে ঘরের মধ্যে যদি কোনো জিনিস অপরিষ্কার পড়ে থাকে সেটা আমার সহ্য হয় না। তো যাই হোক বন্ধুরা, ফ্যানটা আমি নামালে নিজে কী করবো, পরিষ্কার করে দেখি। আর ফ্যানটা খোলার সময় মানে ভয় পাচ্ছিলাম যে আসলে ফ্যানটা যে আমি পার্ট টু পার্ট খুলতে সেটা আমি লাগাইতে পারবো কি না। তো খাটে হচ্ছে ছেলে বাবা শুয়েছে, তারা, আর আমি যদি কোনো কাজ করি তারা এটার মধ্যে আগাবে না, আমার হাজব্যান্ড। যাই হোক, কী করবো, ফ্যানটা আমি এত পরিষ্কার, এতটা ময়লা হয়েছে। এই জন্য আমি এডিট একটু ফার্স্ট দিয়ে দিয়েছি, কারণ এত অপরিষ্কার হয়েছে সেটা প্রায় 20 মিনিটের মধ্যে চলে যাবে আর কি। কিন্তু যাই হোক, তো এটা আমি আস্তে করে পরিষ্কার করলাম। ওপরে যে কাভারটা সেটা একদম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। তো ভেতরের পার্টসগুলি যতটুকু সম্ভব ছিল আমার জানা মতে আস্তে আস্তে করে খুলে ফেলছি। আর এতটা ময়লা ছিল, আমার একদম ডাস্ট, কী বলবো, একদম আমার তেমনি অ্যালার্জির সমস্যা, ধুলোগুলি বারবার নাকের মধ্যে উড়ে আসছিল। আর হচ্ছে গিয়ে আমি সম্ভবত একটু কী বলবো, এই ইলেকট্রিকের কাজটা কিছুটা জানা আছে, যে তোমার ভাই বাইরে থাকে, দেশের বাইরে থাকে। তো সে যখন সে বাংলাদেশ পার্মানেন্টলি ছিল, তখন তার সাথে আমি হাঁটাহাঁটি করতাম বা এখানে সেখানে যেতাম। আর দ্বিতীয় কথা, ভাইয়া সবসময় আমাকে তার ভাইয়ের মতো মনে করতো, কোনো ঘুম পাবে না আর কি। তো সে আমাকে আস্তে আস্তে অনেক কিছু ইলেকট্রিক্যাল কাজ শিখাই দিছে। আমি আলহামদুলিল্লাহ কিছুটা জানি, টুকটাক অনেক কিছু ইলেকট্রিক্যাল কাজ জানা আছে। তো ফ্যানটা আসলে এত ময়লা হয়েছে, তো ওপর তো পাখাটা আমার পরিষ্কার শেষ। তো ফ্যানটা আমি খুলতে এতভাবে পার্টস খুলতে গিয়েছিলাম, তো নিজে ভয় পাচ্ছিলাম যে আসলে আমি তো পরে পারবো কি না। কত পার্ট যে পাল্টানো হয়েছে, আসলে মানুষ পারলে সবই পারে, আর না পারলে কোনো কিছুই পারে না। তো আমি নিজে একটু ভেতরে ভয় কাজ করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ফ্যানটা আমার বড় বোন দিয়েছিল, সে অপরিষ্কার জিনিস হচ্ছে ভাগ্যিস তার চোখে পড়ে নাই। আর সে অপরিষ্কার জিনিস বলেন সে দেখতেই পারে না। আর সে জিনিসপত্র নষ্ট করা, জিনিসপত্র ভেঙে ফেলে, এগুলো সে একদম পছন্দই করে না। এতটা ময়লা হয়েছিল। তো আমি কী করবো, আমার বোন আসার আগে আমি ট্রাই করছি যে একদম নিট অ্যান্ড ক্লিন করার জন্য। এতটা ময়লা হয়েছে যা বলার বাইরে। এটা আমি এত সুন্দর পরিষ্কার করতেছিলাম, আমি নিজে সম্পূর্ণ হাঁপায়ে গেছি। তো চিন্তা করতেছি যে আবার যে আসলাম যে খুলতেছি, আমি কি এটা কি পারবো না ঠিক করতে, নাকি না পারবো। আমি আসলে নিজে একদম কী বলবো। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে অনেকবার একটু দেখালাম, ওকে বললাম, সে তো আসবেই না, বল তোমার তুমি পরিষ্কার করো। কারণ সে অবশ্যই আমার উপর ডিপেন্ডেন্ট, কারণ সে জানে যে আমি আলহামদুলিল্লাহ ইলেকট্রিক্যাল টুকটাক কিছু একটা জানি। আমি তাকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে তুমি একটু আসো। সে বলে যে আমি এগুলিতে অনভিজ্ঞ, তুমি তুমি করো। তো প্রথম ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম, নেকড়া দিয়ে করার পর দেখি যে আস্তে আস্তে একটু আলহামদুলিল্লাহ অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে। তা আমিও খুব খুশি না, ঠিকই আসলে জিনিস যখন ফালে রাখি আমরা, এটা একদম দামি থাকে না এটা। কিন্তু যখন আমরা বিপদের মধ্যে পড়ি, বাঙালিরা, বাঙালি বলতে কি আমি নিজেই বাঙালি, বাঙালি যখন বিপদের মধ্যে পড়ি, তখন সেই জিনিসটাকে এত হাতে পায়ে ধরে একদম কারাকারির অবস্থা আর কি। তো যাই হোক, ফ্যানটা আমার রাস্তা একদম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এতটা আমার হাত সম্পূর্ণ ব্যথা হয়ে গেছে পরিষ্কার করতে করতে। আর আমি তো একদম কী বলবো, ভয়ে খুব পাচ্ছিলাম। আর ওই পাশটা হচ্ছে আমার বাসার যে কাজের মহিলা আছে, উনি তো বলছে আপা আমার সব ঘর মুছা সেটাই করবো। তা আমি কী করবো, থাক, উনি এত গরিব মানুষ, ওনাদের তো সময় নষ্ট করে লাভ নেই যে তুমি অন্য জায়গায় কাজ করবে। তাই আমি বললাম যে থাক, আপনি চলে যান, আমি এটা মুছবো। তো আমি কী করবো। তো উনি বলছে না আপনি উঠেন। আমি বলছি না সমস্যা নেই, আমি এটা নিজেই করে নেব। যাই হোক, আমি আমার মতো করে কাজ করে নিচ্ছি। এতটা কী বলবো, দুর্গন্ধ, একদম ডাস্ট পুরো ছড়াই গেছে, একদম আমার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে। তো এটা মুছতে কী বলবো, আসলে আমার নিজের একদম গরমে পুরো শরীর একদম ঘামাই গেছে।
সাথে হচ্ছে গিয়া নিজে গিলটি ফিল করতেছি যে আসলে কাজটাই করা আমার ঠিক হয়েছে না, করা হয় না। তো যাই হোক, তো আমি সবাইকে বলে রাখি যে আমার নতুন চ্যানেল, প্লিজ আমাকে একটু ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই গরমের মধ্যে আমার ছোটো বাচ্চাটা একদম কী বলবো, কামাজি হয়। আলহামদুলিল্লাহ, সে খুবই সুন্দর, মানে দেখতে খুব সুন্দর, মানে গায়ের রঙের ফর্সা, তো সুন্দর মানুষ মানে ঘামাচি হয়েছে, এটা একদম অবিশ্বাস্য একটা কথা। আর এদিকে দেখেন আমি আমার মানে ফ্যানটাকে এত সুন্দর নিউ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি যে মানুষ দেখলেই বলবে যে আমি নতুন কিনে নিয়ে আসছি। কিনে তো নিয়ে আসি না, এটা হচ্ছে অনেক বছর আগের। তো দেখেন এটাকে আমি পার্ট টু পার্ট লাগাইছি। তো আমি খোলার আগে চিন্তা করছি যে আসলে দেখি আমি এটা ভিডিও করবো নাকি কীভাবে খুলতেছি আমি ওইভাবে লাগাবো, তবে বলবো না। আলহামদুলিল্লাহ, আমার অবশ্যই কনফিডেন্স আছে। আমি দেখি, আমি মানে ক্যামেরার মধ্যে আমি দেখাইতে পারছি না, আমি এটা আরও অনেক পার্টস খুলছি আর কি। তো এখন আমি মানে ভিতরে একটু ভয় লাগছে, আসলে পারবো নাকি পারবো না। তো যাই হোক, এখন দেখি যে না, আসলেই আমার মানে প্রত্যেকটা ফিটিংস আস্তে আস্তে করে লেগে যাচ্ছে। তো আমি এখন দেখি উপরের কাভারটা লাগাই। ওসাকা কোম্পানির ফ্যান আসলে প্রথমবার যখন কিনছিলাম এটা খুবই ভালো সার্ভিস দিছে। আর একটা ব্যাটারি যদি আমি এটা 2015 সালে, সরি 15 সালে 16 সালে কিনছিলাম। তো তখন ফ্যানটা একটানা সার্ভিস দিয়ে গেছে। তো মাঝখানে আমাদের বাড়ি করার সময় আর কি ফ্যানটা অতটা চালানো হয় না, তো ফ্যানটার ব্যাটারি ড্যাম হয়ে গেছে, সেই জন্য আর কি ফ্যানটা চালানো হয়নি। আর ওরকমভাবে আমি করে নিই। তো যাই হোক, ফ্যানটা যখন যখন আমার ছোটো বাচ্চাটা, বড় বাচ্চাটা হয়েছিল, যখন ওর 2-3 বছর বয়স, তখন পর্যন্ত ফ্যান চালাচ্ছে একটানা। কিন্তু এরপর থেকে একদম ডিউটি হয়ে গেছে, ফ্যানটা একদম মানে রাফ ইউজ করা হয় নাই। তো যাই হোক, এই আমার ওপরে যে রাউন্ড শেপটা আছে ফ্যানের, এইটা আমার লাগাতে অনেক কষ্ট হয়েছে, আমি লাগাইতে পারতেছি না। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে তো বারবার ডাকাটাই করতে, সে বলছে না আসবে না, আসবে। তো কী করবো, থাক, নিচেটা নিজে করে দেখি যে না, আলহামদুলিল্লাহ সর্বশেষে আমি অবশ্যই ইনশাল্লাহ। তো যাই হোক, একার হাতে যেহেতু করতেই আসি, তো ওকে তো বারবার ডাকাটাই করলাম, ও তো আসবেই না। তো নিজের হাতে ট্রাই করলাম যে এখন দিয়ে যে না, সব সে আলহামদুলিল্লাহ চলছে। আর বাতাসটা মোটামুটি ভালোই ছিল, মানে আমি যেমনটা আশা করছি তার থেকে মোটামুটি বেটারই ছিল। তো যাই হোক, এখন আমি তো মানে আমি খেয়ালই ছিল না যে এটা আসলে ব্যাটারিটা নাই। তা আমি তো খুব হ্যাপি যে না, আমি ফ্যানটা পরিষ্কার করলাম, এখনও কারেন্টের মাধ্যমে চলো। কিন্তু আমি আমার জানার মতো টঙ্গিতে মানে অনেক কারেন্ট কম যায়। তো সেই হিসেবে আমার খেয়াল হলো, ওমা, এ তো মেন হচ্ছে ব্যাটারির সমস্যা। এখন আমি ব্যাটারির চার্জ না দিয়ে আমি চালাবো, তো কী করবো, যে দেখি আসলে ব্যাটারি যে কিছু করা যায় কিনা। এখন করে দিই ব্যাটারি এমনভাবে ফিক্সড করা। তো আমি চিন্তা করতেছিলাম যে ব্যাটারিটা আমি আমাদের মার্কেটে মানে বাজারে নিয়ে যাবো, ব্যাটারিটা আমি সেম ব্যাটারি নিয়ে বাসায় লাগাবো। কিন্তু যে না, আসলে সেটা হচ্ছে আমার ভাবনার বাইরে। তো যাই হোক, এখন কী করবো, পরের দিন আমি ঠিকই ব্যাটারিটা নিয়ে যাবো, যেহেতু আমার বাচ্চার জন্য গরম লাগে, প্রচণ্ড গরম, মার্কেট তো নিয়ে যেতেই হবে। তো যাই হোক, আমার নতুন প্লেস অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর এই ফাঁকে আমি এটা লাগাই ফেলি, যেহেতু পরের দিন আমি মার্কেটে ব্যাটারিটা সম্পূর্ণ ফ্যানটাই নিয়ে যাব, যেহেতু এটা ফিক্সড ব্যাটারি, আমি বাসায় পারবো না। আর আমার আগে বাসার মতো আতাল সবই ছিল, বাট এখন আমার বাচ্চা হওয়ার পরে সেগুলো সব একদম নষ্ট করে ফেলছে। আর প্লিজ আমার নতুন চ্যানেল, প্লিজ আমাকে অবশ্যই দোয়া করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর এই গরমের মধ্যে সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন সব ভিডিও আপনারা দেখেন, আমাকে সাপোর্ট করেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।